এটাই মানবতা রাখবে, এটাই বিবেক রাখবে। আমার ছেলে যদি নতুন কাপড় পরে, আমার নাতি পুতা যদি নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যায়, আর আমার গ্রামের পাশের লোকটা ছিঁড়া ময়লা কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, কিংবা আমার পাশের বাড়ির লোকটা চেয়ে চেয়ে বেড়াচ্ছে, কেন চাইতে দেবো? কেন চাওয়ার সুযোগ দেবো ওদেরকে? আপনার যাকাত শুনে রেখে দেন, 50,000 1 লাখ যদি নাও হাতে হয়, 10,000 যদি হয়, 5,000 হয়, ওই টাকার কাপড়টা কিনে দেশের গরিব গরিবকে বেচে 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 কাপড় দেন। আল্লাহ রাসূল বলে, ওই গরিব মানুষরা যদি ঈদের নামাজ পড়তে যায় নতুন কাপড় পরে, আপনার ওই দেশের গরিবটা যদি ঈদের নামাজ পড়তে যায়, ওই গরিব মানুষটার মুখে হাসি যদি ফুটে যেতে পারে, হাসি যদি মুখে ফুটাতে পারে, রাসূলুল্লাহ বলছেন ওই বাচ্চাটা গরিব মানুষ, পাশের মানুষটা মুখে হাসি ফুটিয়ে ফুটিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ওই গরিব মানুষ, অসহায় মানুষটা খুশি হয়ে যা, মানে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়ে যাচ্ছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। দেশের গরিবকে দান করুন। দেশের মাদ্রাসা অচল হয়ে যাচ্ছে, আপনি বাহাদুরি দেখাচ্ছে, খুব সাবধান। হুজুর তো চারিদিকে দান করছে, মৌলভী সাহেব মাদ্রাসার নাম করে চারিদিকে দান করছে, কিন্তু দান করছে কার পয়সা নিয়ে? কার পয়সা নিয়ে? পরের নিয়ে পদ্ধারি, আর লোকে বলে সর্দারি। পরের পয়সা দান করতে খুব মজা লাগে। হুজুরকে বলেন না, ওই মৌলভী সাহেবরা যারা দান করছে সংগঠনের থেকে, হুজুর মৌলভী সাহেবরা, ওদেরকে বলে তোমাদের নিজেদের ট্যাক্সের পয়সা থেকে দান করতে দেখি। হুজুর মৌলভী সাহেবের লুঙ্গি খুলে যাবে, কাপড় খুলে যাবে। তখন নবীর উম্মতরা শুনে রেখে দেন, যাকাত যত দেশের গরিবকে দেবেন, আল্লাহর রহমতে দেখবেন, আপনার ইদিকে দেখবেন আপনার রুজিতে আল্লাহ বরকত দান করে যাচ্ছে। যদি না হয় আমাকে বলবে, কথা বললেন না? যাকাত টাকা কোথা থেকে বের করবেন আপনি? আপনার ধরেন 1 লাখ টাকা জমা আছে, এই টাকাটা 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে যাকাত, এই টাকাটা 1 লাখ টাকা আপনার জমা আছে, এটা 1 বছর পার হয়ে গেছে। ওই 1 লাখের মধ্যে আপনার যাকাত বেরোবে কত? 2,500 টাকা। কত বললাম? 2,500 টাকা। সোনা যদি থাকে, পরিমাণে দেখতে হবে কত সোনা আছে, সেই পরিমাণের টাকার যাকাত বেরোবে। কথা বলেন না? দেখতে হবে আপনার 5 লাখ কি 10 লাখ 20 লাখ আছে, দেখতে হবে ওই পরিমাণের লাখে 5,000 টাকা, মানে 2,500 টাকা, হাজারে 2.5 টাকা, হাজারে 2.5 টাকা। টাকা আপনার 1 বছর পার হচ্ছে কি দেখতে হবে। কথা বলেন না? মাশাআল্লাহ, আজকে লোক দেখে খুব ভালো লাগছে। দিনের বেলা হলে কি হবে? এই বরকতি মাস, রহমতি মাস ভালোই হয়েছে আল্লাহ কারে। হ্যাঁ, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা, পরেশগার, দিনদার আমার সখী ভাই জানেরা, এই পয়লা চৈত্র প্রতি বছর না, এই বছরে আল্লাহ কারে বাৎসরিক ইসালে সওয়াব জলসা মাহফিল কায়েম করেছে। মাশাআল্লাহ, বড় পাক মাস, মোতাবারক মাস, রহমতি মাস। আজকের এই বরকতি মাসে আল্লাহ আমাদের সকলকে রমজান শরীফে, আল্লাহ আমাদের সকলকে এক জায়গায় বসার মতন আল্লাহ তৌফিক দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এই যারা আসবে এই দিকে ঘুরে আসতে বলবে, রাস্তা দিয়ে মসজিদের পিছন দিয়ে ঘুরে আসতে বলবে, বহু জায়গা আছে এখানে।
তো আমার ভাইজানেরা, প্রতি বছরে বাংলা তারিখে এক পয়লা চৈত্র হয়ে থাকে, সকলে জানে। তবে আপনাদের আগামী নাকি তারিখটা নাকি পাল্টে দেবে বলছেন, যে রোজার সময় বলে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে অনেকে। আরে রমজান শরীফে তবু ছেলে ছোকরাতে, আমাদের ছেলেরা চলে গেলে তারাও, আমরা চলে গেলে তারাও মনে পড়বে যে আমরা এই পয়লা চৈত্র জুয়াপুরে রোজায় দেখেছিলাম একবার। যেমন দাদা হুজুরি ইশাল সব 21, 22, 23 ফাল্গুন। মেয়েরা চুপ করো, মেয়েরা চুপ কর। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইশালে সওয়াব আগামীতে যেমন 21, 22, 23 ফাল্গুন ইশাল সবে রোজা পড়ে গেছে 5, 6, 7, মানে রমজান শরীফে 5টা রোজা, 6টা রোজা, 7টা রোজা। আবার 7 রোজায় আমার মায়ের সব এসানি পড়ে গেছে। কথা বলুন, বুধ, বৃহস্পতি, শুক্র, এই বৃহস্পতি, শুক্র, শনি পড়ে গেছে। আগামী বছর ইশাল সবটা মাঝের দিন শুক্রবার পড়ে গেল। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখতে পাবো, 36 বছর পর দেখতে পাবো। একবার আল্লাহ দেখিয়েছে এই রমজান শরীফের রোজা দেখিয়েছেন ইশাল সাহেবে দাদা হুজুরে। যেমন আপনাদের ছেলে, আমরা দুনিয়াতে চলে গেলে আপনারা বাচ্চা কাচ্চা ছেলে পুলে যারা আছে তারাও মনে মনে করবে যে আমার বাপ চাচার আমলে একদিন রোজা পেয়েছিলাম, এই জোয়াপুরের রোজা। যাই হোক, মানুষের সুবিধা অসুবিধা আছে, ওই জন্য তারিখটা পাল্টে দেওয়া হচ্ছে। তো যাই হোক, পরস্পর 3 বছর পড়বে। এখন কথা হলো, রোজাদারদের জন্য আল্লাহ বড় নিয়ামত করে রেখেছে। আল্লাহ 2টা খুশি করে রেখেছেন। একটা রোজাদার বান্দাদের জন্য 1 নম্বর হলো, এই রোজাদার বান্দারা স্বয়ং আল্লাহর সঙ্গে তাদের দিদার হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কারা কারা আল্লাহকে দেখবেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। জোয়াপুরে বাৎসরিক ইশালের সওয়াব, নারে তাকবীর। হাত না বিলে আল্লাহকে দেখবেন তো। আল্লাহকে দেখতে গেলে রোজা রাখতে হবে। বেরোজদাররা কখনো আল্লাহকে দেখতে পাবে না। এই চুপ কর। বেরোজদাররা কখনো আল্লাহকে দেখতে পাবে না। আর ঈদের নামাজ কিন্তু বেরোজদার জন্য নয়। ঈদের নামাজটা কাদের জন্য? রোজাদার। আর যদি আল্লাহকে দেখার ইচ্ছা থাকে, এই পাক মাস রমজান শরীফের মাসটা আল্লাহর হুকুমটা পালন করবার চেষ্টা করো। 11টা মাস খাচ্ছি, আল্লাহ আমাদের খাওয়াচ্ছে, তবু আমাদের বুক ভরে না, আমাদের আশা মেটে না। হ্যাঁ, যদি বা 11টা মাস খেতে পাচ্ছি, একটা মাস আল্লাহর হুকুমটা পালন করব, তাও রাত্রি সন্ধ্যের পর থেকে চালাবো। এই রোজাটা রাখছি কেন? প্রত্যেক জিনিসে একটা জাকাত আছে, শরীরের জাকাত আছে না নাই? এই জাকাত যত দেবে, এই শুনে, জাকাত যত দেবে তত আল্লাহ পাক আপনার রুজিতে বরকত দেবে, দেখবেন। আর জাকাতটা কাকে দেবে? এত কথা বললে তো হবে না। এত কথা বলছেন কেন? কথা বুঝলেন না?
জাকাতটা কার কোথায় দেবে? কোন হুজুরদের হাতে দেবো না, আর কোন মৌলভী সাহেবদের হাতে দেবো না। বসিরহাটেও দেবো না, ফুলপুরাতেও দেবো না, মেদিনীপুরে দেবো না। জাকাত ফিতরা যদি দিতে চান, শরীয়তের যেটা হুকুম, মাসলা হুকুম, শরীয়তের যেটা নিয়ম, দেশের গরিবটাকে আগে আপনি জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দেন। ঠিক বললো না ভুল বললাম? আপনি বাহাদুরি দেখাচ্ছেন হুজুরদের মাদ্রাসায় দিয়ে, হুজুরদের হাতে, মৌলভী সাহেবদের হাতে বসিরহাটের মাদ্রাসায় দান করে বাহাদুরি দেখাচ্ছে, আর দেশের লোক খেতে পায় না। দেশের মাদ্রাসা অচল হয়ে যাচ্ছে, দেশের মসজিদ অচল হয়ে যাচ্ছে। শরীয়তের হুকুম নয় যে আপনি বিদেশে দান করবেন। এটাই মানবতা রাখবেন, এটাই বিবেক রাখবেন। আমার ছেলে যদি নতুন কাপড় পরে, আমার নাতি পুতারি যদি নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যায়, আর আমার গ্রামের পাশের লোকটা ছিঁড়া ময়লা কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে, কিংবা আমার পাশের বাড়ির লোকটা চেয়ে চেয়ে বেড়াচ্ছে, কেন চাইতে দেবো? কেন চাওয়ার সুযোগ দেবো ওদেরকে? আপনার জাকাত শুনে রেখে দেন, 50,000 1 লাখ যদি নাও হাতে হয়, 10,000 যদি হয়, 5,000 হয়, ওই টাকার কাপড়টা কিনে দেশের গরিব গরিবকে বেচে 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 কাপড় দেন। আল্লাহ রাসূল বলে, ওই গরিব মানুষরা যদি ঈদের নামাজ পড়তে যায় নতুন কাপড় পরে, আপনার ওই দেশের গরিবটা যদি ঈদের নামাজ পড়তে যায়, ওই গরিব মানুষটার মুখে হাসি যদি ফুটে দিতে পারেন, হাসি যদি মুখে ফুটাতে পারে, রাসূলুল্লাহ বলছেন ওই বাচ্চাটা গরিব মানুষ, পাশের মানুষটা মুখে হাসি ফুটিয়ে ফুটিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহ রাসূল জানি বলে, ওই গরিব মানুষ, অসহায় মানুষটা খুশি হয়ে যা, মানে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়ে যাচ্ছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। দেশের গরিবকে দান করুন। দেশের মাদ্রাসা অচল হয়ে যাচ্ছে, আপনি বাহাদুরি দেখাচ্ছে, খুব সাবধান। হুজুর তো চারিদিকে দান করছে, মৌলভী সাহেব মাদ্রাসার নাম করে চারিদিকে দান করছে, কিন্তু দান করছে কার পয়সা দিয়ে? কার পয়সা দিয়ে? পরের নিয়ে পদ্ধারি, আর লোকে বলে সর্দারি। পরের পয়সা দান করতে খুব মজা লাগে। হুজুরকে বলেন না, ওই মৌলভী সাহেবরা যারা দান করছে সংগঠনের থেকে, হুজুর মৌলভী সাহেবরা ওদেরকে বলে, তোমাদের নিজেদের ট্যাক্সের পয়সা থেকে দান করতে দেখি। হুজুর মৌলভী সাহেবের লুঙ্গি খুলে যাবে, কাপড় খুলে যাবে। তখন নবীর উম্মতরা শুনে রেখে দেন, জাকাত যত দেশের গরিবকে দেবেন, আল্লাহর রহমতে দেখবেন, আপনার ইদিকে দেখবেন, আপনার রুজিতে আল্লাহ বরকত দান করে যাচ্ছে। যদি না হয় আমাকে বলবে, কথা বললেন না? জাকাত টাকা কোথা থেকে বের করবেন আপনি? আপনার ধরেন 1 লাখ টাকা জমা আছে, এই টাকাটা 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে। জাকাত এই টাকাটা 1 লাখ টাকা আপনার জমা আছে, এটা 1 বছর পার হয়ে গেছে। ওই 1 লাখের মধ্যে আপনার জাকাত বেরোবে কত? 2,500 টাকা। কত বললাম? 2,500 টাকা। সোনা যদি থাকে, পরিমাণে দেখতে হবে কত সোনা আছে, সেই পরিমাণের টাকার জাকাত বেরোবে। কথা বলেন না? দেখতে হবে আপনার 5 লাখ কি 10 লাখ 20 লাখ আছে, দেখতে হবে ওই পরিমাণের লাখে 5,000 টাকা, মানে 2,500 টাকা, হাজারে 2.5 টাকা, হাজারে 2.5 টাকা। টাকা আপনার 1 বছর পার হচ্ছে কি দেখতে হবে। কথা বলেন না? মাশাআল্লাহ, আজকে লোক দেখে খুব ভালো লাগছে। দিনের বেলা হলে কি হবে? এই বরকতি মাস, রহমতি মাস ভালোই হয়েছে আল্লাহ কারে। হ্যাঁ মাশাআল্লাহ। এখন বেশি আমি সময় নেব না,
আমার কয়েকটা কথা বলার উদ্দেশ্য আর উৎসাহ অন্য কিছু নাই। আর আপনারা ঈদের নামাজ যখন পড়বেন, কারো হাতে সোনা আংটি না থাকে, গলায় সোনার গলা হার না থাকে, পুরুষ মানুষের সোনা যিনি হাতে থাকা মানে ওই তার নামাজ হবে না। কথা বলেন না আমার ভাইজানরা? তবে খুব সাবধান, আপনার দেশের গরিব অসহায় মানুষকে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল দানি বলেন, 2 নম্বর খুশি হলো রোজাদার বান্দাদের জন্য। এ নবী উম্মতিরা, আল্লাহ রাসূল দানি বলেন রোজাদারদের 2 নম্বর খুশি হলো, শুনে রেখে দেন আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা। আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে ইবলিস শয়তান বলেছিলেন, আল্লাহ ফেরেশতারা বলেছিল বটে, সমস্ত ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আপনি দুনিয়াতে আদমকে বানাবেন না। ও নবীর উম্মতিরা, আল্লাহ নিজেই বলেছিলেন, এই আমার ফেরেশতারা শুনে রেখে দাও, আমি দুনিয়াতে এমন একটা মখলুকাত বানাতে চাই, তারা আমাকে প্রভু বলে, মওলা বলে, সৃষ্টিকর্তা বলে, আল্লাহ বলে মেনে নেবে। ও নবীর উম্মতিরা, কোন ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা কিন্তু মেনে নিয়েছিল বটে, কিন্তু মুআল্লিম মালাকুল ইবলিস শয়তান ফেরেশতা কিন্তু ইবলিস শয়তান মেনে নিতে পারল না। তার মধ্যে হিংসার অহংকার ঢুকে গিয়েছিল। ইবলিস শয়তানটাকে সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের উস্তাদ, তার মধ্যে দুটো জিনিস হিংসার অহংকার ঢুকে গেছে, যার কারণে ইবলিস শয়তান ধূলিসাৎ হয়ে গেল। এখন কি হলো? পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা করে দেয়। সামনে জায়গা আছে, চলে আসেন, সামনে জায়গা আছে। এটা চট বিছে দাও না, শুরু করে আমার সামনে দিলেন না। মাশাআল্লাহ, বরকত না দেখবে, না দেখবে। এই একটু আগে আগে আসেন তো, একটু আগে। ঠিক আছে, চিল্লাচিল্লি করো, দরুদ শরীফ আল্লাহুম্মা। গাছে তুলে মইকেল নিতে সবাই পারে, এই জন্য ওরা পাল্টাচ্ছে। বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে? ইঁদুরদের মিটিং হচ্ছে, বুঝতে পারছেন? আমাদের বিড়াল, আমাদের ইঁদুরের বাচ্চা সব খেয়ে নিচ্ছে। বলে কি করা যাবে, ইঁদুরদের মিটিং হচ্ছে, চলো ওদের নেতাকে ধরতে হবে। ওদের নেতারা একটা মিটিং করেছে ইঁদুরতে, চলো এইবারে বিড়ালের গলা একটা ঘন্টা বেঁধে দেবো, আওয়াজ পাবো, ছুটে পালাবো। তখন ইঁদুরদের নেতাদের মধ্যে একজন বলছে, তাহলে ঘন্টাটা বাঁধবে কে? যে বাঁধবে তাকেই তো খেয়ে ফেলবে। রোজা তো রোজার দিনে করেছেন, খুব ভালো কথা। এই রোজার দিনে আপনারা ভাবছেন কি প্রত্যেকটা মানুষ সুখে আছে নাকি? খালি ইফতারটা তুলতে দেন না, নামাজ পড়ার নাম ভুলে যাবে। কি কথা ঠিক না বেটি? নামাজ পড়ার নাম ভুলে যাবে, খালি একটুখানি তুলতে।
তো যাই হোক, আমি বেশি লম্বা করব না। দ্বিতীয় রোজাদার খুশি, এই রোজাদাররা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকবে, এই রোজাদারদের সমস্ত আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ বলেছিলেন এই আদমের, এই আমার ফেরেশতারা তোমরা বলেছিলে যে আদমকে বানাবে না, দেখে নাও আমার বান্দারা সব আমার দিকে সব ইন্তজার করে সব বসে আছে। আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার বান্দাদের কানে আমি আল্লাহর শব্দ না যায়, ততক্ষণ পর্যন্ত এই বান্দাগুলো একটা মুখে দানা পর্যন্ত দিতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রোজাদারদের সমস্ত রোজাদারদের বান্দাদেরকে আসমান থেকে সব ফেরেশতারা ইফতার করার সময় সব নিয়ে বসে থাকবেন। আল্লাহ রোজাদার বান্দাদেরকে ফেরেশতারা সব উকি মেরে মেরে দেখতে থাকবেন। জোরে বলো সুবহানাল্লাহ। একটা রোজাদার দেখতেছি। যাই হোক, আর বেশি লম্বা করব না আমার ভাইজানরা। আল্লাহ কারে জীবন ভর ওয়াজ শুনবেন। ওয়াজ শোনাটা হচ্ছে বড় জিনিস নাই। ইবলিস শয়তানের মধ্যে ঢুকেছিল হিংসার অহংকার। কত বড় আলেমের মধ্যে যদি তার মধ্যে হিংসা অহংকার ঢুকতে পারে, এখনকার মোল্লা মৌলবীদের মধ্যে ঢুকবে না তার মানে আছে? মোটামুটি কথা হচ্ছে আমরা কার মুরিদ, এইটাই আপনাদের ফাইনাল কথা আমি বলে যাচ্ছি। এহিয়া ভাই সাহেব বলে যাচ্ছি, শুনে রেখে দেন। পীর ভাই সম্পর্ক আছে বলে যাচ্ছি। আপনারা এহিয়া হুজুরের মুরিদ নয়। আমরা কেলিমুল্লাহ ভাই, মারুফ ভাই, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, বাকিউল্লাহ ভাই, ওমর ভাই, ইসমাইল ভাই, তহা ভাই, এসব হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদ নয়। আমরা কোনো বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদ নয়। ছোট হুজুর, বেজলি হুজুর, বড় হুজুর মুরিদ নয়। হুজুরের মুরিদ নয়। আমরা মেজ হুজুরের মুরিদ নয়। শশীনা বিশ্বাস, দরগা বিশ্বাস, আব্দুল মাহবুবের মুরিদ নয়। আমরা হলাম মুজাদ্দিদ, আমরা মুরিদ হলাম মুজাদ্দিদের জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক না বেঠিক? পৃথিবী একদিকে হয়ে যাবে, তোমরা আমরা মুজাদ্দিদ দাদা হুজুর কেবলাকে আমরা ছাড়বো না। কথা ঠিক না বেঠিক? আর দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে যারা চলবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? এই জন্ম থাকবে? আমার রসুলের শানে যারা উল্টো পাল্টা কথা বলেছেন, তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ইতানি বেরিয়েছে রসুল পাককে নাকি ভিখারি বাচ্চা বলেছে। একটা আমাদের সিলসিলার দোহাই দিয়ে নাম চালাচ্ছে, ভালো লাইন শিখেছে। চোরকে বলছে চুরি কর, বাড়ি বলছে সাবধানে থাক। মানে হুজুরদের নাম দিয়ে ভালোই বাজার চালাতে শুরু করেছে। আর এদিকে নবীর গোড়া কাটছে, এদিকে আমিরের শরিয়াত। আমিরের শরিয়াত হবে, কে পীরজাদা হবে, কি হারামজাদা হবে আমার দেখার দরকার নাই। এখন কত কি দেখতে পাবো আখিরি জামানাতে। এখন আজগুবি নতুন নতুন জিনিস দেখতে পাবো। আল্লাহ রাসূল বলছেন, যখনই নতুন নতুন জিনিস উদ্বোধন হবে দেখতে পাবেন, তাহলে জানতে পারবেন ডাল মে কুছ কালা হয়, এর ভেতরে কোনো ব্যাপার আছে, হালুয়া রুটির ব্যাপার আছে। এটা হচ্ছে আখিরি জামানা। বলছে ঈমান বাঁচাবার চেষ্টা করুন। দাদা হুজুরের মুরিদ যখন দাবি করে বেরিয়েছি, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। পৃথিবী একদিকে হয়ে যাবে। আমরা মুজাদ্দিদের জামানকে আমরা ধরে রেখেছি। আবু বকর যদি জান্নাতে যায়, তবু আমরা আবু বকরের সাথ ধরো, আমরা আবু বকরের জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তবু মুজাদ্দিদের জামানকে আমরা ছাড়বো না। পৃথিবী একদিকে হয়ে যাবে। তবে কে কি শাস্তে না শাস্তে আমার দেখার দরকার নাই। কালো কাক চুন মেখে বক শাস্তে পারে। কি কালো কাক বক ও জানে না আমার উপরে ঝড় বৃষ্টি এলেই চুনগুলো খসে কাক সাজবো। বাঁদরের গলায় যদি মুক্ত হাত দেওয়া হয়, আবার পীরজাদা আমির সাহেব অমুক সাহেব শাস্তে, বাঁদরের গলায় যদি মুক্ত হাত দেওয়া হয়, তোমাদের কি করবে? মুক্ত হাত কি বলবে? কি পুরা ওসব কোথাকারের বংশধর, কোথাকারের বংশধর হয়ে আবার মুক্ত হাত গলায় দিয়েছে।
খুব মর্যাদা কি বুঝবে? পাগলে এইসব জিনিস দেখলে হাসি পায়। আর ওই জন্য আমার আব্বাজান ছোট হুজুর একটা কথা বলতে কি জানে, চোখ থাকতে কানা হয়ে যাবে, মুখ থাকতে বুবা হয়ে যাবে, আর কান থাকতে কালা হয়ে যাবে। দেখেও যেন দেখিস নি, দেখেও যেন না দেখার ভান করবি, আর শুনো যেন শুনিস নি। আর মোচকে মোচকে হাসি, প্রতিবাদ করলেই বিপদ। লগরটা দেখি আর হাসি, খালি তামাশা দেখি। এরা কি শাস্তে চাইছে? কালো কাক চুন মেখে বক্সা। আমার দাদা হুজুরের মুড়িগুলো কি যেন বুকা পেয়েছে। যাই হোক, খুব সাবধান, আমরা পৃথিবী একদিক হয়ে যাবো দাদা হুজুর ছাড়া আমরা কাউকে চিনি না। কথা ঠিক না ঠিক? যাই হোক, এই সভাটা করেছেন, সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নেই হাত তোলে। হ্যাঁ, রোজার টানে তুলছে নাকি? খিদের জল নেই? তকবীর না দিবে। যেতে বলে হুজুর যাদের আবার কি করছে, আগে থেকে লাইন খুলিচ্ছে, খুব জোর রোজা রোজা লেগেছে। আমার ইমানদার ভাই জানেরা, যদি বলে হুজুর যাদের সবার তারা খুশি হবে, আমরা কেন খুশি হব? খবরদার, এই রমজান শরীফে কত বড় নসিব। একটা রোজাদার কি একটা রোজাদার রোজা খোলাতে পারে, একটা রোজাদারদের রোজা খোলাতে পারলে 70টা রোজাদারদের সব আল্লাহ আমাদের মিলাবে। আর একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভেঙে দেয়, 60টা তাকে রোজা রাখতে হবে। একটা কেউ যদি রোজা ইচ্ছাকৃত ভাবে ভেঙে দেয়, তাহলে 6×0=60। আর একটা রোজাদারকে যদি একটা রোজাদার রোজা খোলাতে পারে, রোজাদার মানুষ যদি একটা রোজাদারকে রোজা খোলাতে পারে, তার বদলা কটা সব পাবে? 70টা রোজাদারদের সব পাবো। জোরে বল সুবহানাল্লাহ। যাই হোক, আগামী তো রোজা তো হবে না, আগামী তো রোজা হবে না, তারিখ চেঞ্জ করা হবে ইনশাল্লাহ। দোয়া করে ইনশাল্লাহ আমার ভাইজান আগামী বছরই জলসা অনেকে আশা করে, অনেকে নিয়ত করে এই মেহমানদের তাবারুক খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য। অনেকে আমার হাতে দেয়, অনেকে নিয়ত করে আমার পীরের আওলাদের হাতে হাত দিয়ে দেন। অনেকে যারা দান করে নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেখবেন। বেশি সময় লোব না, 10 থেকে 15 মিনিট সময় লোব। আল্লাহর কোন বান্দা আছে আগামী বছর এই জলসার জন্য 2000 কি 1000 টাকা কেউ ওয়াদা করতে পারবে? হাবিবুর রহমান ভাই আমার 5000 টাকা দেখেছেন। এই 2000 কি 1000 চেয়েছি, বলছে 5000 টাকা দেবো। জোরে আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা। ওনার আব্বাস সবে সানির জন্য দিয়েছে, দোয়া করবে। আল্লাহ রাসূল দানি বলে, যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। রাসূলুল্লাহ বলতেন, আল্লাহর হাবিব বলে, যাদের আব্বা মা দুনিয়াতে চলে গেছে, সব বাচ্চাদের মুখে দিয়ে তাকিয়ে শুয়ে আছে। আল্লাহ পাক, আমার বাচ্চাদের আমি রেখে চলে এলাম, আমার জন্য তারা কি চায়? ও নবীর উম্মতিরা শুনে কে জানো? রাসূলুল্লাহ বলছে, কোন ছেলে যদি তার বাপের মায়ের জন্য আল্লাহর রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। একটু খাস করে দোয়া করবে ওনার মায়ের জন্য, আল্লাহ জান্নাত নসিব করেন। জান্নাতকে আল্লাহ কবরকে বেহেশতের বাগান করে দেন। কিয়ামতের ময়দানে নেক আমলখানা যেন ডান হাতে নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে বলেন? টপটপ করে রমজান শরীফে বড় মুতাবারক মাস, এই আগামী বছর জলসার জন্য 1000 কি 2000 করে টপ করে বলুন। 1000 কি 2000 করে বলুন। আল্লাহ রাস্তায় বলেন, দেরি করবেন। খাস করে দোয়া করছে, অভাব দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দেবে। এই
এখন দিতে হবে না তার মানে নাই, লগত দিতে হবে তার মানে নাই, লিখে দেন। কই নজরুল ইসলাম ভাই কই হাত তোলে? কত? আমার নজরুল ইসলাম ভাই 1000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা। আমার ভাই দিচ্ছেন কত? আব্দুল রসুল ভাই, আব্দুল রসুল ভাই 1000 টাকা দেবে। এই আর কেউ আছে বলেন? জমাত আলী ভাই আমার, জমাত আলী খান ভাই আমার 500 টাকা লগত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নারে দিবে, নারে দিবে। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে? এই আপনি আর কেউ আছে? 1000 কিংবা 2000 আল্লাহ রাস্তা দেবে। ফারুক চপালা ভাইয়ের ছেলে তো কি ভাই? অম্বত আলী ভাই, কটকপুরে চপের দোকান আমি খেয়েছি। আল্লাহকে খুব সুন্দর। আল্লাহকে চায়ের দোকান, ওখানে খেয়ে নিয়ে চায়ের দোকানে চা খেয়েছি। হ্যাঁ, ওনার দোকানে বসে খেয়েছি। আল্লাহকে চপের দোকান। অম্বত আলী ভাই আমার, তার আল্লাহ কারে দোয়া করে আমার ভাই, তিনি বলছে দোয়া। অম্বত আলী আপনার নাম তো? ওনার ছেলে মোহাম্মদ ফারুক 2000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে রে মারহাবা। একসাথে মিলে জোরে বলুন না মারহাবা। মোহাম্মদ আজগর আলী 1000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে রে মারহাবা। আল্লাহ দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন। এই মেয়ে ছেলেরা, মা বোনেরা যারা দেবেন কমিটির হাতে কিংবা বাচ্চাদের হাতে বলে বলে পাঠান। আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে, আল্লাহ রুজি রোজগারে। আসাদুল মিত্র, আসাদুল তার আব্বার ইন্তেকাল সবে সানির জন্য 1000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নি আল্লাহ। এই রমজান শরীফে যারা হাত লম্বা করে করে আল্লাহ যে যা নিজের বাপ মাকে স্মরণ করে, দাদু দাদিকে স্মরণ করে দান করছেন, আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তাদের আব্বা মাকে আখিরাতে শান্তি দান করো, কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। বাপের মায়ের দোয়া ছেলেদের জন্য নসিব করেন। জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? আমার ইমানদার ভাই যারা, আর কেউ আছে? 1000 করে দেবে। 2000 টপ করে বলেন। এই ছোট হুজুর কেবলা বলছেন, বাবা নেকি কাজে দেরি কেন? চিনি খেতে গালে ব্যথা। ও নবীর উম্মতেরা, এই হাতে দান করবেন আল্লাহ পাকের রহমতি মাসে। এই দান অবশ্যই আল্লাহ রমজান শরীফের দানকে আল্লাহ কবুল করে দিয়ে আল্লাহ তার রুজিতে আল্লাহ বরকত দান করবে। জোরে বলুন আমিন। কই মোহাম্মদ আব্দুল লতিফ ভাই হাত তোলে। মোহাম্মদ আব্দুল লতিফ ভাই তেনার আব্বা মায়ের সবে সানির জন্য 2000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ দয়া করে ওনারা আম্মা জানকে আল্লাহ আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে এদিক থেকে? আল্লাহর বান্দা কেউ না 1000 করে দেয় না? এদিক থেকে দেন। আমার উপর রাগ করেছো না কি? হ্যাঁ, কে নাম কি? মুজিবুর রহমান 1 বস্তা আলু ভাই। মুজিবুর রহমান 1 বস্তা আলু দেবেন তাবারকের জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। শফিকুল গাজী, রাজিবুল গাজী মোল্লা, সাইদুল খান, রাকেশ মোল্লা, শাহ আলম গাজী,
রিয়াজ খান, গং কি মুজাক্কির মোল্লা, জাহির মোল্লা, তাইব গাজী, পারভেজ খান, মইনুল খান, মিনারুল খান, আশরাফুল মোল্লা, আকিব খান, জুলহাস খান, সাদ্দাম মোল্লা, জুলফিকার খান, এই কজন মিলে 17 জন মিলে আগামী বছরই জলসা একটা গরু দান করবেন। জোরে বলা আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? এই গরু তো হলো আল্লাহ কারে, চাল দেবে না কিনা? কিনা গোপন দান 2 বস্তা চাল দেবে। জোরে বলা আলহামদুলিল্লাহ। এই 6 বস্তা চালের দরকার। হ্যাঁ 6 বস্তা চালের দরকার। 2 বস্তা হয়েছে। মাসলা আমার ভাই গোপনে দিয়ে আল্লাহ কবুল করে নি। আল্লাহ আনতুনি জামিন্নাহু আলিমুন বেজাতে সদর। কে দান করছে আল্লাহ আপনি অন্তরে যাবেন। আল্লাহ পাক এই দানের ওসিলা আল্লাহ ওনাকে আল্লাহ আখিরাতে শান্তি দান করবেন। আল্লাহ ওনার মুরব্বি দানা চলে আছে, কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। এই দানের ওসিলা ওদের বাড়ি কিসমতকে বড় করে জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মুজাক্কির হোসেন 1000 টাকা দেবে। জোর বলো আলহামদুলিল্লাহ। এই আর বল চাল দেবেন না 1 বস্তা করে কিনা? এই ওইদিকে চেয়ে দেখেন, সব দিকে দেখেন। রাকিবুল কি বলছে? একজন যাও না, সব এখানে বসে আছে, সব এখানে বসে আছে। কি নাম? তোমরা এখানে একজন যাও না, সব এখানে গুটোগুটি করছে। নাসির খান, আদা রসুন যত লাগে সব দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। পেঁয়াজও দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। না দিবে, না দিবে। 5টা মেয়ে মানুষ মিলে, আমার 5টা বোন আল্লাহ করে, আমার 5টা বোনেরা মিলে 1 বস্তা আলু দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বোনেদের হায়াত দারাজ করুন, সংসারে শান্তি দিন, আমার বোনেদেরকে নামাজি বান্দি করুন, এদের আল্লাহ বিপদ উদ্ধার করেন। জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হামিদ ভাইয়ের স্ত্রী আমার ভাবি, তিনি 1500 টাকা দেবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার হামিদ ভাইয়ের স্ত্রী, আল্লাহ আমার ভাবির নিয়তকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই চাল দেন। আজকাল মোল্লা লগত 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ উনার আব্বা মাকে আল্লাহ আখিরাতে শান্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আবার 3 জন সব এক জায়গায় গেছে, দেখুন কি হবে এদের দশা। সাবিনা খাতুন 1 বস্তা আলু, আল্লাহ নিয়তকে কবুল করে। চাল দেন, চাল দেন। বড্ড চিল্লাচিল্লি হচ্ছে আপনাদের, কথা বলবেন না, বিয়াদি হচ্ছে, খুব বিয়াদি হচ্ছে। ওকে ও কি অবস্থা? হ্যাঁ দাদু দাদি সব এসানির জন্য রাশিদুল গাজী 1000 টাকা দেবে। এই চাল হবে না, চাল দেবেন না কেউ? মোহাম্মদ সাবির আলী মোল্লা 1 বস্তা চাল দেবেন। আল্লাহ নিয়তকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আজিবুর রহমান 1 বস্তা চাল দেবে। নারে তাকবীর, নারে দিবে। নাসির মোল্লা 1 বস্তা চাল দেবে। আর 1 বস্তা বাকি, আর 1 বস্তা বাকি চাল।
আমার ভাই কি আমিনুর মোল্লা এক বস্তা চাল, শহীদুল মোল্লা এক বস্তা চাল। এই এক টিন তেল দেবে কেউ? এক টিন তেল দেবে কেউ তাবারুকের জন্য? আছে কোনো মানুষ? গোপনে তিনজন 3 বস্তা চাল দেবে, জোরমানার নারে থাকবে, না দেবে। আল্লাহ নিয়তকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই মেয়েরা বোনেরা সব লাইন দিয়ে বসে পড়েন, লাইন দিয়ে বসে পড়েন। মায়েরা বোনেরা যে যেখানে বসে আছে বসুন, তারপর ইফতার নিয়ে পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে। হ্যাঁ, আপনার যে যেখানে আছেন, হ্যাঁ লড়ুন, চলুন, একদম লড়ছড় করুন। আমার হিন্দা ভাই জানলা, এই তেল এক টিন দেবে না কেউ? এক টিন তেল দেবে না কেউ? এই জওয়ান ছেলেরা বলো, এক টিন তেল কেউ দিতে পারছো না? কি গো, রমজান শরীফে বড় আশা করে চাইছি, আল্লাহ যেন নিয়ত কবুল করে। দাঁড়াও, যখন বলবো এক টিন তেল কেউ দিতে পারলেন না আল্লাহর বান্দা কেউ? এক টিন তেল কেউ দিতে পারলেন না এতক্ষণ? রবিউল ইসলাম পিতা কাসেম মোল্লা 500 টাকা দেবে, আল্লাহ কবুল করে। সকলে আসেন নবী দর্শনে, ইয়া নবী সালাম।